গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই সবার প্রথমে টেবিলে লেগে পড়েছি টেবিলটা পরিষ্কার করব বলে। আসলে কালকে রাত্রিবেলা মাংস রান্না হয়েছিল, তো সকালবেলা উঠেই টেবিলটা দেখতে একদম বাজে লাগছিল। আর এখন যেহেতু বৃষ্টির দিন, কলের পরে কোনো সাবান রাখি না, সাবান রাত্রিবেলা করে এই বারান্দার মধ্যে নিয়ে এসে রেখে দিই। তো সকালবেলা উঠে সাবানটা চোখের সামনে দেখতেই আর জল নিয়ে আসাই ছিল, তো জল আর সাবান দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম, তাহলে তেলচিটে ভাবটা দূর হয়। সাবান বলতে হোগলা সাবান। আর রান্নার এই জায়গাটা তেলচিটে থাকলে একদম ভালো লাগে না, আর রান্না বান্না করতেও কোনো শান্তি পাওয়া যায় না। সব থেকে বড় কথা হচ্ছে নোংরা থাকলে মাছি হয় প্রচুর। সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের বারান্দার যে চালটা আছে, নতুন চালের উপরে কিন্তু পাখির কিচিরমিচির ডাক শুরু হয়ে যায়। সারাটা দিনে এই শালিক পাখিগুলো বারান্দার চালটার উপরে কিচিরমিচির করে। মাঝে মধ্যে আমি আবার কি করি, ভাত ঠাত ওই চালের উপরে একটু দিয়ে দেই, তাহলে পাখিগুলো খায়, ভাত হোক বা বিস্কিট হোক। তো যাই হোক, এটা হচ্ছে সাবান দিয়ে পরিষ্কার করা হয়ে গেল। এখন এমনিতে একবার মুছে নিচ্ছি, কারণ জলটা না মুছলে তাড়াতাড়ি শুকাবে না। বাইরে রান্না করে তো একদিক দিয়ে অনেক সুবিধা হয়েছে, সুকেশ টুকেশ এখন তেল চিটে হয় না, যেরকমকার সেরকমই থাকে। আর এই যে নিচের স্টেপে যে বয়ামগুলো আছে, সেইগুলো কিন্তু আমি মাঝে মধ্যে মুছে খুঁছে পরিষ্কার করে নেই। এখানে হচ্ছে সব মশলার বয়ামগুলো রেখে দিয়েছি, যেমন হলুদ, লবণ থেকে শুরু করে তেল, যা যা লাগে আর কি, সব হাতের কাছে রেখে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ পেঁপের পাতাগুলো শুকিয়ে কি অবস্থা। চুলে লাগানোর জন্য নিয়ে এসে রেখে দিয়েছিলাম, চুলে লাগাবো করে আর রোদের দেখা নেই। আসলে রোদ না উঠলে এরকম আবহাওয়ায় চুলটা তাড়াতাড়ি শুকাতেই চায় না, তো এর জন্য আর কি লাগানো হয় না। আকাশটা খারাপ, বৃষ্টি আসবে মনে হয়, আসেও না। জুই, কি করো তুমি? ভুট্টার ওখানে বসে আছো? খেলা করো, ফেলবা না? হ্যাঁ, কি শুকাইতে দিছো ভুট্টাগুলো? রোদের তো দেখা নেই, তারপরে ওই যে কয়েকটা জামা কাপড়, জুয়ের পাপার প্যান্ট, এগুলো ধুয়ে দেব। হাওয়াতে যদি শুকায়, ঠিকও নেই আকাশটা, কখনো মনে হচ্ছে বৃষ্টি আসবে, কখনো আবার রোদ গরম। আর সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে চুলের মধ্যে তেল দিয়েছি, এই জন্য চুলগুলো চিপকে বসে যেতেছে। যাক, আজকে আর শ্যাম্পু ট্যাম্পু করবো না। এই দেখো আকাশের পরিস্থিতি। তারপরে আসলাম একটু বাড়ির পিছনের দিকে, আর লিচু গাছের ডালপালাগুলো এতটাই ছড়িয়ে যাচ্ছে, সেদিন আবার বেঁধে দিয়েছিলাম। আর এই সুপারি গাছের পাতাগুলো এইদিকে, মানে রাস্তাটা যাওয়া আসা করতে একটু অসুবিধা হয় এই পাতাগুলোর জন্য। কয়েকদিন আগে কয়েকটা কুলেখাড়ার চারা নিয়ে এসে লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু নেই, নষ্ট হয়ে গিয়েছে, কারণ ওই জায়গাটায় জল জমে থাকে। তো ভিডিও এডিট করলাম, করে আপলোড দিয়ে এসে এই যে এখন জামা কাপড়গুলো ধুয়ে স্নান করে তারপরে রান্না বসাবো। যখন অনেক কয়েকদিন ধরে মাথার চুলে তেল দেওয়া হয় না, তখন মনে হয় যে কখন তেলটা দিব। আবার যখন তেল দেওয়া হয় তখন মনে হয় যে কখন শ্যাম্পু করব। বেশি দিন পর্যন্ত একদমই চুলের মধ্যে তেল রাখতে পারি না, তবুও আজকে দিলাম তেলটা। কিন্তু আজকে যেহেতু রোদ ঠোদ নেই, ভালো করে চুলটাও শুকাচ্ছে না, তো এর জন্য আজকে আর শ্যাম্পু করব না, কালকেই শ্যাম্পুটা করে নেব। আর এতই পাতলা চুল, অনেক দিন যদি তেল দেওয়া না হয় তাহলে কিন্তু চুলটা একদম খুব ব্যথা লাগে টান পড়তেই। আমাদের পুরো কলের পাড়টা জুড়েই এই একটাই মাত্র পাকা জায়গা, মানে শুধু এইটুকুই কলের নিচটায়, এখানেই জামা কাপড় ধোয়া হয়। তো এই জায়গাটা একদম এত পরিমাণে শ্যাওলা পড়ে গিয়েছে, আর আমাদের কলের জল কিন্তু একদম ভালো না, প্রচুর পরিমাণে আয়রন বের হয়। প্রথমে তো ভিতরে লাল লাল হয়ে গিয়েছে, আর তারপরে উপরে শ্যাওলা পড়ে পড়ে সবুজ হয়ে গিয়েছে। তো এখন যদি এখানে আমি জামা কাপড় কাচি, তাহলে এই সবুজ শ্যাওলাগুলো সব জামা কাপড়ের মধ্যে পড়ে যাবে। তাই একটু বাসন মাজার যে স্টিলের জুড়াটা আছে, সেটা দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নিলাম, আর তারপরে জামা কাপড়গুলো কেচে দিচ্ছি। কল থেকে যদি ভালো জল বের হয়, তার জন্যই কলটা কিন্তু এদিকে বসানো হয়েছিল। আর বিশেষ করে জায়গারও একটু অসুবিধা ছিল, ওই জায়গাটা অনেক ছোট ছিল, কিন্তু কলের জল কিন্তু ভালো বের হচ্ছে না। তো যাই হোক, সার্ফ সাবান সব কিছু দিয়ে ভালো করে আমি জামা কাপড়গুলো কেচে নিলাম। এদিকে জুই এসেছিল কলের পাড়ে জল নেওয়ার জন্য, কিন্তু জল তো নাড়া চলবে না, এখন সুস্থ আছে তো সুস্থই থাক, জল নাড়লেই এই যে অসুস্থ হয়ে যায়, সর্দি কাশি লেগে যায়। তো অনেক বুঝিয়ে ওকে দিয়ে পাঠালাম। আর কি বলতো, মাঝে মধ্যে একা নিজের মনে মনে খেলতেই থাকে সারাটা দিনে, বিশেষ করে স্কুল বন্ধ থাকলে। যেমন এই কয়েকদিন ধরে গরমের বন্ধ দিয়েছে, কিন্তু এই কয়েকদিনের মধ্যে কিন্তু বেশি গরমই পড়ছে না, আর বৃষ্টি ভাব।
এদিকে যখন আবার স্কুল খোলা থাকে তখন আবার প্রচুর গরম পড়ে। দেখো আবহাওয়াটা, এই আবহাওয়াটা অবশ্য একদিকে ভালো লাগছে কিন্তু অনেক অসুবিধা হচ্ছে, যেমন ভুট্টাগুলো শুকাইতে দিয়েছে, এখন হুট করে যদি বৃষ্টি আসে তাহলে কিন্তু সব ভিজে যাবে, না হলে তাড়াতাড়ি করে ঢুকাতে হবে। এই ভুট্টার গাছগুলো ভালোভাবে কেটে ফেললে পরে জায়গাগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগবে, গাছগুলোর জন্য কেমন যেন একটা লাগে। তবে বেশি পরিমাণে রোদ থাকলে এইগুলো শুকিয়ে কিন্তু মানে লাকড়ি হিসেবে রান্না করা যায়। এখানে দিলে যেটুকু জামা কাপড় শুকাবে বাড়ির ভিতরে দিলে আজকে ওইটুকুই শুকাবে না, তাই এখানেই দিয়ে দিলাম। তারপরে দেখো কুলেখাড়ার পাতা খুঁজতে খুঁজতে এখানটায় হঠাৎ করে চোখে পড়লো যে কুলেখাড়ার পাতা মানে চারা আর কি কয়েকটা হয়েছে, এখানে শাশুড়ি মা লাগিয়ে দিয়েছিল, তো ভালোই আছে চারাগুলো। তো আমি ভাবলাম চারাগুলোর আশপাশটা একটু পরিষ্কার করে দিই, বোঝাই যাচ্ছে না কোন মানে কোথায়, হঠাৎ করে দেখলাম বলে চোখে পড়লো বলেই দেখতে পেলাম। আর আশপাশটা একটু পরিষ্কার করে দিচ্ছি। আর এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ ছোট ছোট পাতা, শাকের মতন দেখা যাচ্ছে, এই পাতাগুলো নাকি খাওয়া যায়, কি কারণে জানি না, অনেকেই বলে যে পেট ব্যথা হলে নাকি খাওয়া যায়। এই জায়গাটাতে কিন্তু অনেক ছোটোখাটো প্রচুর চারা আছে, যেমন এই যে দেখতে পাচ্ছ আনারসের চারা দেখা যাচ্ছে, তারপরে পেয়ারার চারা আছে, আমের চারা আছে, তারপরে হ্যাঁ যাও এই দেখো বন্ধুরা পুঁই শাকের পাতাটা কি সুন্দর হয়েছে, এইখানে কোনায় একদম হয়েছে, কত সুন্দর লাগতেছে। তো আমি রান্না করব ভাত, আর এখন তুলতে আসলাম কচু পাতা। ওই দেখো ওই জায়গাটা কত সুন্দর কচু পাতা হয়েছে, অনেক কয়েকদিন ধরে কচু পাতা খেতে ইচ্ছে করছিল, ওকে নিয়ে আসতে বলি আনে। আসলে এখনো সেরকম ভাবে বৃষ্টি হচ্ছে, কিন্তু এই যে আর কয়েকদিন বৃষ্টি হলে একদম ভালোভাবে উঠবে কচু, কিন্তু যেখানে সেখানে তো খাওয়া যায় না। এটা একদম আমাদের বাড়ির একদম পাশে মানে পিছনে আর কি, এই জায়গাটা পরিষ্কার, তো এখানকার কচু পাতাগুলো তুলবো আমি। এখন আবার রোদ উঠলো। যেইগুলো বাজারে বিক্রি হয় কচুর পাতা, এই ঢেঁকি শাক, ওইগুলো কিন্তু অনেক সময় ওরা যেখান সেখান থেকে নিয়ে নেয়, যেমন ধরে নাও নালা থেকে বা কোনো জায়গা থেকে, কিন্তু ওইগুলো খেতে একদম ইচ্ছে করে না। আর কয়েকদিন গেলে পরে এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে কচু শাক হবে, তো আমি একদম ভালো ভালো দেখে কয়েকটা নিয়ে নিচ্ছি, যেগুলো একদম কচি কচি পাতা। এরকম আবহাওয়া থাকলেই আমাদের এদিকে সবাই বেশিরভাগ মানুষ হচ্ছে কচুর পাতা, তারপরে প্যালকা, ছ্যাঁকা, এই সব জিনিস খায়, মানে ভালো লাগে আর কি। আমার তো এরকম আবহাওয়া দেখেই মনে হয় যে কচুর পাতা হোক না হলে প্যালকা হোক, এরকম একটা সবজি হলে পরে খাওয়া দাওয়াটা ভালো হয়। ও বাবা, ওইদিকে যেতেই একটা যোগ দেখলাম, তারপরে এদিকে আসার সময় আর একটা যোগ দেখলাম, ওই ভয়ে আর কচুর পাতা তোলা বাদ দিয়ে এই যে যতটুকু তুলেছি এতটুকু নিয়েই চললাম বাড়িতে। যোগের ভীষণ ভয় লাগে। এই যে কয়েকটা পেয়েছি, কি যোগ বাবারে, ওদিকে যোগ দেখে আর ওদিকে গেলামই না। আবার এখন চলো এগুলোই করি। এখন কচু পাতাগুলো কাটবো, ধুয়ে নিয়ে এসেছি, তারপরে কাটার পর আর একটু ধুয়ে নেবো। আর তুললে আরো অনেকগুলো তুলতে পারতাম, কিন্তু যে যোগ, বাপরে বাপ, যোগের খুব ভয় লাগছে, তাই এগুলোই নিয়ে চলে আসলাম। এখন কাটবো, কেটে সেটে বানাবো। আর কচু পাতা বানানোর জন্য সব থেকে যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে রসুন। রসুন ছাড়া কিন্তু ভালো লাগে না, রসুন আর কাঁচা লঙ্কা। চলো। আমার ভালো লাগলে কী হবে, জুইয়ের পাপা এগুলো আবার পছন্দ করে না। জুই মাঝে মধ্যে খায়, তবে ঝাল ঠাল একটু কম দিলে পছন্দ করে। তবে আজকে জুই খেয়েছে ওর ঠাম্মির ঘরে, কারণ বাড়িতে এসে ভাবলাম যে ভাত রান্না করব। আজকেও দেখো কালকে এত বেশি পরিমাণে চাল দিয়েছি, মাত্র 2 গ্লাস চাল দিয়েছিলাম, তাতেই কতগুলো ভাত বেঁচে গিয়েছে। ভাতগুলো সব ভালোই আছে, তো রান্না করলে আবার ওই ভাতগুলো নষ্ট হবে, খেতেই যাবে না। তাই আর ভাতগুলো নষ্ট করলাম না, আমি ভাবলাম আমি ভাতগুলো গরম করে আমি খেয়ে নেব। আর যদিও খায় তো খাবে, না হলে হচ্ছে শাশুড়িমার কাছ থেকে ভাত আর সবজি নিয়ে এসে দিব। তার মধ্যে ঘরে সবজি বলতে ওই মুসুর ডাল ছিল, মুসুর ডাল রান্না করতে বললো, কিন্তু মুসুর ডাল দিয়ে ঠান্ডা ভাত খেতে ভালো লাগে না। আজকেও বাজারেই যায়নি সকালবেলা, তাই সবজিও নিয়ে আসেনি। তো এখানে দেখো জল গরম করে জলের মধ্যেই আমি কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন আর একটু তেল আর একটু লবণ দিয়ে নিয়েছি। তেলটা হালকা করে এরকম করে জলের মধ্যে দিলেই কচুর পাতাটা হচ্ছে লালচে টাইপের হয় না, কালারটা রান্না করার পর যেরকম কালার সবুজ সবুজ সেরকমই থাকে। কচুর পাতা রান্নার সময় যে একটা সেন্ট উঠে না, আমার যে এত দারুণ লাগে সেন্টটা। প্রেগনেন্ট অবস্থায় খুব খেতে ইচ্ছে করতো কচুর পাতা, আর খুব ভালো লাগতো। এখানে আসার পর তো খেয়েছি অনেক, কিন্তু যখন দিল্লিতে ছিলাম তখন হচ্ছে পাওয়া যেত না ওখানে। অনেক খুঁজতে খুঁজতে একটা দোকানে পেয়েছিলাম, তবে 3টা পাতার দাম প্রচুর নিয়েছিল, সবে 3টা পাতা শুধু।
হ্যাঁ, পাতাগুলো একটু বড় বড় ছিল, তো ওই 3টা পাতায় নিয়ে এসে রান্না করে খেয়েছিলাম, দারুণ লেগেছিল। তারপরে দেখো জাল দেওয়ার পর কচুর পাতাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর কচুর পাতার সবজি, তারপরে হচ্ছে ছ্যাঁকা প্যালকা, এগুলোতে কিন্তু কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিতে লাগে। এগুলোতে লঙ্কা লাগেই না বেশি, ঝাল ঠাল কম হয় একটু। অনেক সময় এই কচুর পাতাতে টক দিয়ে খেলে ভালো লাগে, যেমন ধরে নাও পাকা শুকনো কুল থাকে না, ওই কুলগুলো দিলে পরে দারুণ লাগে, কিন্তু কুল তো নেই। যাই হোক গে, এখন আমি কচুর পাতাটা নেড়ে চেড়ে একটু ঢেকে দেবো সেদ্ধ করার জন্য। আর সেদ্ধ হয়ে গেলে পরে আমি একটু ঘেটে দেবো। অনেকেই সেদ্ধ করে তারপরে বাটা করে। কি সুন্দর একটা সেন্ট বেরিয়েছে না কচুর পাতার, এই সেন্টটা শুনলে না আমার একদম খেতে ইচ্ছে করে খুব। এই জন্য কচুর পাতা অনেক কয়েকদিন ধরে খেতে ইচ্ছে করছিল, তো আজকে এই যে বানিয়ে নিচ্ছি। অনেকে হয়তো ভাবো যে এগুলো কি সবজি খায়, কচুর পাতা ঢেঁকি শাক এগুলো নাকি আবার ভালো লাগে, ছ্যাঁকা প্যালকা, কিন্তু এইসব জিনিস কিন্তু দারুণ লাগে আমার কাছে। আর আমাদের গ্রামেরই সবাই এই সব জিনিস খুব পছন্দ করে। এটা কিন্তু কোনো ছ্যাঁকা নয়, তাই এখানে কিন্তু আমি কোনো সোডা দেইনি। জলটা একটু বেশি হয়ে গিয়েছে, এখন জাল দিয়ে দিয়ে জলটাকে একটু কমিয়ে নিয়ে একদম শুকনো শুকনো টাইপের করব। তারপরে আর কোনো কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ইদানিং কেন জানি না বিকেলবেলার পর রাতে বেশিরভাগ দিনগুলোই ভিডিও করতে ভুলেই যাই। চলো টাটা।